উপস্থিত হয়েছি ধনু লগ্নের 12টা ঘরে সূর্যের প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। ধনু লগ্নে সূর্য ভাগ্যস্থানের অধিপতি হয়। এই লগ্নে সূর্য যদি বলী হয় তাহলে অত্যন্ত ভাগ্যশালী, নিজের ভাগ্যের দ্বারা জীবনকালে সমস্ত সুখ ভোগ করে থাকে। ধনু লগ্ন অগ্নিতত্ত্বের রাশি, আর সূর্যও অগ্নিতত্ত্বের গ্রহ। অগ্নিতত্ত্বের প্রতিনিধিত্ব করে সূর্য। এই লগ্নে লগ্ন, পঞ্চম ও নবম ঘর অগ্নিতত্ত্বের হয়, আর লগ্ন দ্বিস্বাভাবিক। পঞ্চম ঘর চর রাশি আর নবম ঘর স্থির রাশি। ধনু লগ্নের জাতক কেমন হয়? ধনু অর্থাৎ ধনুষ, নিজের লক্ষ্যকে ভেদ করাই যার মূল উদ্দেশ্য। ধনু লগ্নের যে সিম্বলটা থাকে সেটা লক্ষ্য করলে দেখবেন অর্ধেক মানুষ আর অর্ধেক ঘোড়া হয়। ধনু লগ্ন বা রাশির মানুষের লক্ষ্য করলে দেখা যাবে যে তাদের মধ্যে লক্ষ্য স্থির থাকে এবং তারা সেই স্থির লক্ষ্যের দিকে এগিয়ে যায়। এরকম মানুষ একটু জেদিও হয়। এরকম মানুষ সবসময় সত্য কথা বলার চেষ্টা করে। এরকম মানুষ কিছু ক্ষেত্রে কুতর্কীও হয়। সামনের ব্যক্তি যাই বলুক না কেন নিজের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে প্রমাণ করতে চায়। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখন অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ এই যে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। এবার তাহলে জেনে নেওয়া যাক ভাগ্যঘরের অধিপতি হয়ে সূর্য লগ্নে বসলে কীরকম ফল দেবে। সূর্য লগ্নে কারক হয়। ধনুরাশি অগ্নিতত্ত্বের রাশি, ধনুরাশি দ্বিস্বাভাবিক রাশি, ধনুরাশি গুরুর রাশি, যা সূর্যের মিত্র। সূর্যের সাথে গুরুর যদি তৎকালিক মিত্রতা তৈরি হয় তাহলে সূর্য লগ্নে অতি মিত্র হয়ে বসবে। সেই অবস্থায় নিঃসন্দেহে জাতক অত্যন্ত সৌভাগ্যশালী হবে। এই অবস্থায় সূর্যকে কুণ্ডলীর মুখ্য গ্রহ হিসেবেও ধরা যেতে পারে। কেন? কারণ সূর্য সেক্ষেত্রে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি করবে। এখানে বসা সূর্য জাতককে উচ্চ পদাধিকারী বা উচ্চ পদের অধিকারী বানাবে। জীবনকালের সমস্ত সুখ সূর্য জাতককে প্রদান করবে। ধনুলগ্নে সূর্য থাকলে আপনি রাজনীতিতেও যেতে পারেন, প্রফেসর হতে পারেন, শিক্ষা বা শিক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যে আপনি জীবনে সফলতা পাবেন। ভাগ্যের দ্বারা আপনি আপনার জীবনে সব কিছু প্রাপ্ত করবেন, অর্থাৎ আপনি ভাগ্যশালী হবেন। এই অবস্থায় সূর্য যদি পীড়িত হয়ে যায়, শনি বা রাহুর দ্বারা দৃষ্টিত হয়, বা রাহু যদি সাথে বসে যায়, তো সেই অবস্থায় প্রভাবে কোনো কমতি হবে না। সেক্ষেত্রেও ভাগ্য আপনার সাথ দেবে, কিন্তু আপনি বেশি পরিমাণে জেদি ও রাগী স্বভাবের হয়ে যাবেন, কুতর্কীও হবেন। আপনার মান সম্মানে দাগ লাগতে পারে। এখানে সূর্য পীড়িত হলে আপনি সূর্যের আরাধনা করতে পারেন। ধনুলগ্নের দ্বিতীয় ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে? ধনুলগ্নের দ্বিতীয় ঘর মকর রাশি, যার অধিপতি গ্রহ শনি। মকর রাশি চর রাশি ও ভূমিতত্ত্বের রাশি। সূর্য এখানে ভাগ্যপতি হয়ে দ্বিতীয় ঘর বা ধনভাবে বসলে আপনাকে ধনবান বানাবে। জাতক ধনের ব্যাপারে শ্রেষ্ঠ হবে। অচল সম্পত্তি ও পৈতৃক সম্পত্তি বড় মাত্রায় জাতক প্রাপ্ত করবে। এখানে বসা সূর্য যদি পীড়িত হয়ে যায়, শনির সাথে সূর্যের সম্পর্ক একবার দেখে নিতে হবে। যদি তৎকালিক মৈত্রীতে সম্পর্ক ঠিক থাকে তাহলে এই সূর্য আপনাকে সব কিছু প্রদান করবে, কিন্তু তৎকালিক মৈত্রীতে যদি শনির সাথে সম্পর্ক ঠিক না হয় সেক্ষেত্রে সূর্য অতি শত্রুভাবস্থ হয়ে যাবে। আর অতি শত্রুভাবস্থ অবস্থায় যদি সূর্যের উপর শনি বা রাহুর দৃষ্টি পড়ে
বা রাহু যদি সাথে বসে যায় তাহলে জাতককে নেত্ররোগী বানাবে, জাতকের বাণীর সমস্যা হবে, জাতক কুতর্কী হবে। আপনার বাণীর জন্য আপনার নিজের কাছের মানুষও আপনার থেকে সরে যাবে, কারণ আপনার বাণী এতটাই কঠোর হবে। এখানে বসা সূর্য জাতককে রোগীও বানাতে পারে যদি পীড়িত হয় তখন। কুণ্ডলীর তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে? তৃতীয় ঘর কুম্ভ রাশি, যার অধিপতি শনি। এটা বায়ুতত্ত্বের রাশি, এটা শনির মূল ত্রিকোণ রাশি। পরাক্রম ঘরে সূর্য বসলে অত্যন্ত শ্রেষ্ঠ। এরকম জাতক নিজের পরাক্রমের দ্বারা নিজের ভাগ্য তৈরি করে। সূর্য এখানে বসে সপ্তম দৃষ্টিতে ভাগ্যস্থানকে দেখবে, যা নিজেরই ঘর, আর তাই আপনি লাভবান হবেন। এটা একটা সহজ কথা যে ভাগ্যেশ পরাক্রম ঘরে বসে সপ্তম দৃষ্টিতে নিজের ঘরকেই দেখবে, তাই পরাক্রমের দ্বারা জাতক নিজের ভাগ্যের নির্মাতা নিজেই হবে। শনির সাথে সূর্যের তৎকালিক মৈত্রীর সম্পর্ক তৈরি হলে সেই অবস্থায় আপনি এখানে রত্ন ধারণ করতে পারেন। এখানে যদি সূর্যের সাথে বুধ বসে বুধাদিত্য যোগ নির্মাণ করে তাহলে আরও ভালো ফল পাওয়া যাবে। এই সূর্যের উপর যদি গুরুর দৃষ্টি পড়ে তাহলে খুবই ভালো ফল পাওয়া যাবে। কুণ্ডলীর চতুর্থ ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে? চতুর্থ ঘর মীন রাশির, যার অধিপতি গুরু। মীন রাশি জলতত্ত্বীয় রাশি আর দ্বিস্বাভাবিক রাশি। ধনুলগ্নের কুণ্ডলিতে চতুর্থ ঘর ছাড়া অষ্টম ও দ্বাদশ ঘর জলতত্ত্বের রাশি হয়। এই তিনটে রাশির যে অধিপতি হয় মীন রাশি স্বয়ং গুরুর, এরপর কর্কট রাশি যার অধিপতি চন্দ্র, ও বৃশ্চিক রাশি যার অধিপতি মঙ্গল। চন্দ্র ও মঙ্গলের মিত্রগ্রহ হয় গুরু। যেটা খেয়াল রাখতে হবে, এরা সবাই জলতত্ত্বীয় রাশি আর সূর্য অগ্নিতত্ত্বীয় রাশি। সূর্য এখানে চতুর্থ ঘরে অর্থাৎ সুখের ঘরে এসে বসলে ভাগ্যে সেখানে কেন্দ্রের ঘরে বসছে, ফলে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ নির্মাণ করছে। আর এই সূর্য আপনাকে সব কিছু দেবে। সরকারি চাকরি, সরকার বা প্রশাসন সম্বন্ধিত যে কোনো কার্য, সমাজে প্রতিষ্ঠিত হওয়া, আপনি যেখানে থাকেন সেখানে আপনার নাম, মান সম্মান, পদ প্রতিষ্ঠা সব কিছু দেবে। এরকম জাতক জমি, বাড়ি, গাড়ি এই সমস্ত সুখ নিজের যোগ্যতায় অর্জন করবে, ভাগ্যের দ্বারাও অর্জন করবে। এরকম জাতকের ভাগ্য সবসময় 10 কদম এগিয়ে চলে। কিন্তু এখানে সূর্য যদি পীড়িত হয়ে যায় তাহলে পুরোপুরি কমজোর হয়ে যাবে, কারণ সূর্য এখানে জলতত্ত্বের রাশিতে বসেছে। যদি গুরুর সাথে সূর্যের সম্পর্ক তৎকালিক মৈত্রীতে না হয় তাহলে বেশি পরিমাণে কমজোর হবে। জাতক মায়ের সুখ কম পাবে, পিতার সাথে সম্পর্ক খারাপ হবে, আপনার বন্ধুবান্ধব বা আপনার সাথে যারাই যুক্ত হবে তারা শুধুই আপনার থেকে ফায়দা নেবে। এখানে বসা সূর্য আপনার ক্ষতি তখনই করবে যদি সে পীড়িত হয়, কিন্তু সেই অবস্থাতেও এটাকে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ বলা হবে, কিন্তু সেই রাজযোগের প্রভাবে কমতি আসবে। কুণ্ডলীর পঞ্চম ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে? এখানে সূর্য উচ্চের হবে, 10 অংশ অবধি হলে পরম উচ্চ হবে। সূর্য কীরকম স্থিতিতে বসে আছে সেটা আগে দেখে নিতে হবে। সূর্য এখানে কত অংশের হয়ে আছে। সূর্য এখানে উচ্চের হবে, তাই জীবনকালে আপনাকে সব কিছু প্রদান করবে। জাতক বিদ্বান হবে, জ্ঞানী হবে, তেজস্বী হবে। ছোটবেলা থেকেই জাতক নিজের প্রতিভা ও প্রখরতার জন্য পরিচিত হবে। এরকম জাতক উচ্চপদস্থ পদে আসীন হয়। সমাজে নিজের জ্ঞানের জন্য এরকম জাতক খুব প্রসিদ্ধ হয়, কারণ ত্রিকোণের মালিক ত্রিকোণে এসে বসেছে তাই।
আর এর কারণে জাতক জীবনকালে সমস্ত সুখ প্রাপ্ত করবে। এখানে যদি সূর্যের সাথে মঙ্গলের সম্পর্ক ভালো হয় তাহলে পরাক্রমের স্থিতি বানাবে। সেই অবস্থায় জাতক প্রচণ্ড পরিমাণে পরাক্রমী, জবরদস্ত লাভ প্রাপ্ত করবে। এরকম জাতকের কাছে জীবনে কখনো ধনের অভাব হবে না। অর্থাৎ পঞ্চমে সূর্য বসা অত্যন্ত শ্রেষ্ঠ। সূর্যের ভালো লাভ পাওয়ার জন্য সর্বদা পিতার সম্মান করুন। পিতার সাথে বিভিন্ন ব্যাপারে মতভেদ হতেই পারে, কিন্তু তার অসম্মান কখনো করবেন না। কুণ্ডলীর ষষ্ঠ ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে? ষষ্ঠ ঘর বৃষ রাশির, যার অধিপতি শুক্র। এটা ভূমিতত্ত্বের রাশি। এখানে বসে সূর্য আপনাকে শত্রুর উপর বিজয় প্রাপ্ত করাবে, কিন্তু ভাগ্যেশ হয়ে ষষ্ঠ ঘরে বসার কারণে ভাগ্যে কিছুটা কমজোরি আসবে, ভাগ্যের স্বাদ কম পাবেন। এখানে বসা সূর্যর সাথে যদি শুক্রর তৎকালিক মৈত্রীতে ভালো সম্পর্ক তৈরি হয় সেক্ষেত্রে সামভাবস্থ হবে, এবং সামভাবস্থ হয়ে ভাগ্যের প্রভাবে যে কমতি আসছিল সেটা অনেকটা পূরণ করে দেবে। এখানে বসা সূর্যের জন্য সূর্যের আরাধনা করা শ্রেয়। এখানে বসা সূর্য সপ্তম দৃষ্টিতে দ্বাদশ ঘরকে দেখবে, এবং দ্বাদশ ঘরকে দেখার কারণে জীবনকালে কোর্ট কাছারি সংক্রান্ত ঝামেলা তৈরি হবে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, সূর্য আপনার ক্ষতি করবে না, শত্রুপক্ষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কুণ্ডলীর সপ্তম ঘরে বসে সূর্য কীরকম ফল দেবে? সপ্তম ঘর মিথুন রাশি, যার অধিপতি বুধ। এটা বায়ুতত্ত্বের রাশি, দ্বিস্বাভাবিক রাশি এটা। এখানে যদি সূর্য বসে তাহলে দাম্পত্য জীবনকে তখন খারাপ করবে যদি সূর্য পীড়িত হয়। বুধ এখানে সঙ্গে বা আশেপাশে হতে পারে, দুটো অবস্থাতেই কোনো ক্ষতি হবে না। সপ্তমে যদি বুধাদিত্য যোগ তৈরি হয় তাহলে ভাগ্যে শেষে সপ্তমে বসবে, তাহলে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে যে জাতক বা জাতিকার বিবাহের পর ভাগ্য উদয় আরও বেশি পরিমাণে হবে, বা এরকম বলা যেতে পারে যে বিবাহের পর পরম ভাগ্য উদয় হবে। এরকম অবস্থাতে জাতককে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কখনো জীবনসঙ্গিনীর অপমান করা যাবে না। জীবনসঙ্গিনীর সর্বদা সম্মান করা উচিত। পত্নীর কথা শোনা বা পত্নী হলে পতির কথা শোনা, এরকম সামঞ্জস্য করে চললে আপনার সকল কাজ সম্পন্ন হবে খুব ভালোভাবে। সূর্যের সপ্তম দৃষ্টি লগ্নে পড়বে। লগ্নে ধনু রাশি, যা দ্বিস্বাভাবিক রাশি, ও মিথুন রাশিও দ্বিস্বাভাবিক রাশি। অংশীদারির কারবারের ক্ষেত্রে আপনাকে পার্টনারের কথা শুনে চললে আপনি সর্বদা লাভের স্থিতিতে থাকবেন। এই সূর্য দাম্পত্যকে খারাপ তখনই করবে যখন পীড়িত হবে। পীড়িত না হলে আপনার দাম্পত্যকে কখনো খারাপ করবে না, কারণ এটা বায়ুতত্ত্বের রাশি, আর বায়ুতত্ত্বে এসে সূর্য কখনো আপনার ক্ষতি করবে না। তাই বললাম ক্ষতি তখন করবে যদি সূর্য পীড়িত হয়ে যায় সেক্ষেত্রে। কুণ্ডলীর অষ্টম ঘরে বসে সূর্য কীরকম ফল দেবে? অষ্টম ঘর কর্কট রাশির, যার অধিপতি চন্দ্র। এটা জলতত্ত্বীয় রাশি ও চর রাশি। অষ্টম স্থানে সূর্যের কোনো দোষ লাগবে না, কিন্তু ভাগ্যেশ হয়ে অষ্টম ঘরে আসলে জাতক ভাগ্যের স্বাদ কম পাবে। সূর্যের সাথে চন্দ্রমার যদি তৎকালিক মৈত্রী না হয় সেক্ষেত্রে জাতকের ক্ষতি হবে, কিন্তু চন্দ্রমার সাথে যদি তৎকালিক মৈত্রী হয়ে যায় সেক্ষেত্রে আপনি নিশ্চিন্ত হয়ে যান যে আপনাকে জ্ঞানবান বানাবে, আপনাকে বুদ্ধিমান বানাবে, ধার্মিক বানাবে, ও নিজের বাণীর দ্বারা আপনি অন্যকে প্রভাবিত করার ক্ষমতা অর্জন করবেন। এখানে বসা সূর্য আপনার ক্ষতি তখন করবে যদি সে পীড়িত হয়। সূর্য যদি পীড়িত না হয়, অর্থাৎ রাহু ও শনির দ্বারা যদি দৃষ্টিত না হয় বা রাহু সাথে বসে না যায়, তাহলে আপনি নিশ্চিন্ত হয়ে যান, আপনার কোনো ক্ষতি হবে না। পীড়িত হলে স্বাস্থ্যে অনেক
সময় সমস্যা তৈরি করে, কারণ জলতত্ত্বে বসেছে আর নিজে অগ্নি, অর্থাৎ ঠান্ডা ও গরমের সম্পর্ক সবসময় স্বাস্থ্যে প্রতিক্রিয়া ফেলে। কুণ্ডলীর নবম ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে? ভাগ্যস্থানে সূর্য বসলে তা অত্যন্ত শ্রেষ্ঠ। এখানে 20 অংশ অবধি সূর্য মূল ত্রিকোণ হবে আর তারপর স্বরাশিস্থ হবে। 0 থেকে 6 অংশ অবধি সূর্য বালক অবস্থায় থাকবে, কারণ সিংহ রাশি বিষম রাশি হয়। সূর্য এখানে বসে আপনার পরম ভাগ্যোদয় বানাবে। সপ্তম দৃষ্টি সূর্যের পরাক্রম ঘরে পড়বে। নিজের পরাক্রমের দ্বারা জাতক নিজের ভাগ্যের নির্মাতা নিজেই হবে। নবম ঘরে সূর্য কারক হয়, আর এই কারক সূর্য আপনাকে জীবনকালে সব কিছু প্রদান করবে। দশম ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে? দশম ঘরে সূর্য দিকবলী হয়। দশম স্থান কর্মের স্থান হয়। সরকারি চাকরির চেষ্টায় আছেন আর সূর্যের কাছে যদি বল থাকে তাহলে নিশ্চিন্ত হয়ে চেষ্টা চালিয়ে যান, সরকারি চাকরি হয়ে যাবে। ধনুলগ্ন গুরুর লগ্ন। এই লগ্নের জাতকদের হয় রাজনীতিতে যাওয়া উচিত অথবা শিক্ষকতার প্রফেশনে যাওয়া উচিত, তাতে বেশি সফলতা প্রাপ্ত করবে। রাজনীতির প্রফেশন এদের জন্য খুবই ভালো, কারণ এদের বাণী খুবই সুন্দর হয়। দর্শনশাস্ত্র বা দার্শনিক বিচারধারার ব্যক্তি হন এরা। কোনো একটা বিষয়ের উপর এরকম ব্যক্তি খুব ভালো বক্তব্য রাখতে পারে। দশমে বসা সূর্য আপনাকে খুব ভালো লাভ দেবে। কেন? কারণ হচ্ছে বুধ যদি নবম ঘরে থাকে তাহলে সূর্য আর বুধের পরিবর্তন যোগ তৈরি হবে। এখানে বসা সূর্য কেন্দ্র ত্রিকোণ রাজযোগ বানাবে। এছাড়াও নবম ঘর আর দশমের পরিবর্তন রাজযোগ অত্যন্ত শ্রেষ্ঠ রাজযোগ হয়। আর যদি বুধ একাদশ ঘরে বসে তাহলেও মিত্রতার স্থিতি তৈরি হবে এবং ভালো লাভ দেবে। আর যদি বুধ দশম ঘরেই বসে তাহলে ভদ্র রাজযোগ নির্মাণ করবে। সেই অবস্থাতেও আপনি লাভবান হবেন। তার সাথে বুধাদিত্য যোগ নির্মাণ হবে। আর সূর্য কিছুটা কমজোর হবে, সেক্ষেত্রে সূর্যের আরাধনা করাই ভালো। কুণ্ডলীর একাদশ ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে? এখানে সূর্য নীচ হবে, কারণ সূর্য তুলা রাশিতে নীচ হয়। 10 অংশ অবধি সূর্য নীচ হবে, তাই সূর্যের অংশটা আগে দেখে নিতে হবে। ধনের ব্যাপারে সূর্য কম করবে না, কিন্তু এখানে বসা সূর্য আপনাকে ভুল রাস্তা থেকে অর্থ ইনকামের জন্য উৎসাহিত করবে। আর আপনি যদি সেই রাস্তায় হাঁটেন তাহলে বিপদে পড়বেন। তাই এখানে বসা সূর্য যদি আপনাকে ভুল রাস্তা থেকে অর্থ উপার্জনের পথ দেখায় তাহলে সাবধানের সাথে উপার্জন করুন। যেখানে আপনার সাবধানতা কম হবে, যেখানে আপনি ভুল করবেন, সেখানেই আপনি বিপদে পড়বেন, কোর্ট কাচারির সমস্যায় পড়বেন। এখানে বসা সূর্য যদি 10 অংশের উপরে হয় এবং শুক্রের সাথে যদি তৎকালিক মৈত্রীতে ভালো সম্পর্ক তৈরি হয় তাহলে সেটাকে নির্মল সূর্য বলা হবে। সূর্যের আরাধনা করুন। পিতার অসম্মান কখনো করবেন না। অর্থের কারণে কোনো কাজ কোনো দিন আপনার আটকাবে না। কুণ্ডলীর দ্বাদশ ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে? দ্বাদশ ঘরে সূর্য হলে নেত্র সম্বন্ধিত সমস্যা দেবে। পুরুষ হলে বাম চোখ ও স্ত্রী হলে ডান চোখে সমস্যা দেবে। দ্বাদশ ঘর মঙ্গলের রাশি। মঙ্গল সূর্যের মিত্র। এটা জলতত্ত্বের রাশি। ভাগ্যেশের গিয়ে দ্বাদশ ঘরে বসা শ্রেষ্ঠ বলা যাবে না। নবম ঘর ধর্মের ঘর আর দ্বাদশ ঘর মোক্ষের ঘর। ধর্মের সম্বন্ধ মোক্ষের সাথে হলে সেটাকে খারাপও বলা যাবে না। জাতক ধার্মিক হবে। তৎকালিক মৈত্রীতে সূর্যের সাথে মঙ্গলের সম্পর্ক ভালো হলে অতি মিত্র হবে। অতি মিত্র হলে নিশ্চিন্ত হয়ে যান যে এই সূর্য আপনাকে সব ধরনের সুখ দেবে, জাতককে ধার্মিক বানাবে। সূর্য পীড়িত হলে অর্থাৎ শনি বা রাহুর দ্বারা দৃষ্টিত হলে
বা রাহু যদি সাথে বসে যায়, সেক্ষেত্রে জাতক আলস্য, কর্মহীন, দিনরাত বেকার চিন্তা করা, আত্মবিশ্বাসের অভাব, পিতার অসম্মান করা নিজের জীবনকে আরও দুঃখময় করে তুলবে। ধনু লগ্নের জাতকদের একটা জিনিস লিখে রাখা উচিত যে আপনার পিতা আপনার জন্য ভগবানের সমান। পিতার অপমান আপনার জন্য খুবই খারাপ পরিস্থিতি তৈরি করবে, এটা খেয়াল রাখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল ধনু লগ্ন বা রাশির 12টা ঘরে সূর্যের প্রভাব নিয়ে আলোচনা। আজ এই অবধি, পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।